হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। কিছুদিন আগে গিয়েছিলাম চট্টগ্রাম। সেখানে প্রায় ৭ দিনের মতো ছিলাম। তো চলে আসার আগের দিন, সেদিন ছিল শুক্রবার, আমরা সবাই মিলে গিয়েছিলাম ধলঘাট বুড়া মা কালীর মন্দিরে এবং মেধুসমণি আশ্রমে। তো সেই ঘোরাঘুরির কিছু ভিডিও ফুটেজ আমি নিয়েছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো চলুন আজকে দেখে নিই আমরা সেদিন কি করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে আমরা নাস্তা-টাস্তা করে তারপর বের হয়ে গিয়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে। স্নান-টান সেরে নিয়েছিলাম। একটা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম হায়েস। তারপর আমরা চলে গিয়েছিলাম ধলঘাট মায়ের মন্দিরে। আমার দিদির বাসা থেকে ৪০ মিনিট ৪৫ মিনিটের মতো লাগে গাড়িতে। তো সেখানে গিয়ে দেখলাম এরকম দোকান আছে মায়ের পুজো দেওয়ার জন্য আপনারা যে যা নিতে চান সেখান থেকে কিনে নিতে পারেন। তো আমিও সেখান থেকে নিয়েছিলাম। দেখছিলাম এই যে এখানে মায়ের জন্য শাখা আছে। ছোট শাখাও আছে আবার বড় শাখাও আছে। তো আমি আরো কিছু মোম, ধূপ, প্রসাদ এগুলো নিয়ে তারপর মায়ের মন্দিরে চলে গিয়েছিলাম। গত বছর জানুয়ারির দিকে খুব সম্ভবত মানে বছরের শুরুর দিকে এই মন্দিরে মায়ের অনেক গহনা এগুলো চুরি হয়ে গিয়েছিল। কিন্তু ১৫ দিন পর কিন্তু এই গহনাগুলো আবার যে নিয়েছিল সে ফেরত দিয়ে গিয়েছে। এখানকার মা অনেক জাগ্রত। আপনারা যদি পারেন চেষ্টা করবেন এই মন্দিরটায় অবশ্যই যেতে। মন্দিরের ভিতরে পরিবেশটা খুবই সুন্দর, অনেক ঠান্ডা। ওইদিন কিন্তু অনেক গরম ছিল, তবে মন্দিরের ভিতরটা অনেক ঠান্ডা, খুব ভালো লাগছিল। বেশ কিছুক্ষণ বসেছিলাম পুজো দেওয়ার পর। মন্দিরের ভিতরে মাকে প্রণাম করে তারপর বের হয়ে গিয়েছিলাম। সেখান থেকে বের হয়ে তারপর আমি যে মোম, ধূপ কিনে নিয়ে গিয়েছিলাম সেগুলো জ্বালিয়ে দিলাম। তারপর গিয়েছিলাম পাশে একটি বটগাছ আছে, সেখানে ভোলানাথ আছেন। সেখানে একটু প্রণাম করে তারপর অল্প কিছু কেনাকাটা করে আমরা বের হয়ে গিয়েছিলাম বোয়ালখালীর উদ্দেশ্যে। পৌরাণিক বিভিন্ন কাহিনীতে উল্লেখ আছে রাজা সুরত এখানে প্রথম দুর্গাপূজা করেন। এখানে চণ্ডী মন্দির, শিব মন্দির, তারা মন্দির আরো বিভিন্ন মন্দির আছে। খুব সুন্দর চারপাশে পরিবেশ। এই কারণ পাহাড় তো খুব ভালো লাগে, তবে খুব বেশি সিঁড়ি না হলেও অনেক চওড়া হওয়াতে উঠতে একটু কষ্টই হয়ে গিয়েছিল, যেহেতু তখন অনেক রোদ ছিল। যাওয়ার পর খুব ভালো লাগলো। এই মন্দিরটা ১৯৭১ সালের যুদ্ধে কিন্তু ভেঙে দেওয়া হয়েছিল। তারপরে আবার মন্দিরটা ওইখানকার যে হিন্দু সম্প্রদায়ের লোকজন তারা মিলে আবার মন্দিরটা তৈরি করেন। এটা হচ্ছে মায়ের বিগ্রহ। মায়ের বিগ্রহের নিচে যে ছোট্ট যে পিতলের বিগ্রহটা, এটা পুরনো, এটা পূজা করা হতো। তো আমরা সেখানে পূজা দেখলাম, তারপর ওখানে প্রসাদ নিয়েছিলাম। প্রসাদ দেওয়ার সিস্টেমটাও খুব সুন্দর। তো আমরা সবাই ওইখানে প্রসাদ পেয়েছি ওইদিন। প্রসাদ নেওয়ার পর তারপর আমি একটু রং কিনে নিয়ে এসেছিলাম, মানে আবির আর কি। ওইদিন যেহেতু দোল ছিল, তো তারপর সবাইকে একটু আবির দিলাম।
কেমন লাগলো আপনাদের আমার এই ব্লগটি অবশ্যই জানাবেন। আশা করব আপনাদের ভালো লেগেছে। আমি আমার এই কাঁচা হাতে যতটুকু পেরেছি আপনাদের জন্য ব্লগ করার চেষ্টা করেছি। তো তারপর আমরা ঘুরে তারপর নেমে যাচ্ছিলাম। নামার সময় খুব একটা কষ্ট হয়নি এবং খুব একটা বেশি দূরও মনে হয়নি ওঠার সময় যেমন লাগছিল। এরপর আমরা আবার গাড়িতে উঠে তারপর সবাই মিলে বাসায় চলে এসেছিলাম। আপনারা সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে আমার পরবর্তী ব্লগে। ধন্যবাদ সবাইকে।